I would say one of the best. You cannot stop Neymar. He likes to challenge all 11. Honestly, I'd have to say Neymar. I was a bit starstruck at times. He's unstoppable. Is there more talent than Neymar? সেরা সময়ে মাঠে যখন দৌড়াতেন মনে হতো মাটি তাকে ধরে রাখতে পারছে না, যেন মাধ্যাকর্ষণ তার জন্য প্রযোজ্য নয়, যেন ফিজিক্সের নিয়মগুলো তাকে কেউ পড়তে দেয়নি। নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, মেসি ও রোনালদোর ভয়াবহ প্রতিদ্বন্দ্বিতার যুগে নেইমার সেই একমাত্র ফুটবলার যাকে তাদের পাশে উচ্চারণ করার সাহস রাখত ফুটবল দুনিয়া। টিমমেটরা বলতো বল নিয়ে তার গতি অবিশ্বাস্য, তাকে লাথি মারতে চাইলেও পারবে না, সে ততক্ষণে অন্যত্র চলে গেছে। মানুষটা পাগলামির সংজ্ঞা। কিন্তু প্রতিশ্রুতি আর পরিপূর্ণতা এই দুইয়ের মাঝখানে জীবন থাকে, আঘাত থাকে, ছায়া থাকে। 3টা বিশ্বকাপে অংশগ্রহণ, 13 ম্যাচে 8 গোল 4 অ্যাসিস্ট, প্রতিবারই কোয়ার্টার ফাইনালে থেমে যাওয়া যেন ভাগ্যের অভিশাপ। নির্ধারিত সিলিং যার উপরে উঠতে দেয়া হয়নি। 2014-এ মেরুদণ্ডের হারে চির না পড়লে 2022-এ পেনাল্টিতে ভাগ্য একটু সুপ্রসন্ন হলে ইতিহাস কি ভিন্নভাবে লেখা হতো? আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেজকে প্রশ্ন করা হয়েছিল তিনি যাদের বিপক্ষে খেলেছেন তাদের মধ্যে কাকে থামানো সবচেয়ে কঠিন ছিল। দিবু বলেছেন, কোপার ফাইনালে আমরা শেষ 25 মিনিট নেইমারকে থামাতে পারিনি। আমার মিডফিল্ডার তাকে ধাক্কা দিচ্ছে, সেন্টার ব্যাক জড়িয়ে ধরছে, সে শুধু দৌড়েই গেছে গোলের দিকে। বেলজিয়ামের সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বলেছেন, সে এমন ভাবে খেলে যেন মাঠে সব 11 জনকেই একসাথে চ্যালেঞ্জ করতে চায়, একজনকে নয় সবাইকে। He doesn't like to challenge one, he likes to challenge all 11. 222 মিলিয়ন ইউরো, পৃথিবীর ইতিহাসে কোনো ফুটবলারের দাম এত বেশি নির্ধারণ হয়নি। পিএসজি এই অর্থ ঢেলেছিল কারণ তারা বিশ্বাস করেছিল এই মানুষটাই পারবে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি প্যারিসে নিয়ে আসতে। কিন্তু মেটাটার্সাল ফ্র্যাকচার, হ্যামস্ট্রিং, কোভিড, গোড়ালির লিগামেন্ট, প্রতিবার যখন সবচেয়ে বেশি দরকার ঠিক তখনই ভেঙে পড়েছে নেইমারের শরীর। Easy looking talent than Ney. I don't think it's possible. 2020 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিলেন ঠিকই, তবে বায়ার্নের কাছে তার দলকে হারতে হয়েছিল 1-0-তে। আল হিলালে যাওয়ার 5 দিন পরে এসিএল ছিঁড়ে গেল। সেই ক্লাব তাকে দিয়েছিল প্রায় 400 মিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ট্রান্সফার গল্পগুলোর একটি। কিন্তু পোড়া খড়কুটো থেকেও যে আগুন নেভে না সেটা প্রমাণ করতে 2025 সালে ফিরে এলেন সান্তোসে। কার্লো আনচেলত্তি যখন ব্রাজিলের 26 জনের চূড়ান্ত তালিকা পড়লেন, সবচেয়ে উচ্চস্বরে উল্লাস উঠল একটা নামে, নেইমার জুনিয়র। তিনি কাঁদলেন। নেইমার জুনিয়র সান্তোস 2 বছরেরও বেশি সময় পরে এসিএল ছিঁড়ে ফেরার পর বহু সংশয়ের মুখে ব্রাজিলের 34 বছর বয়সী তারকা, সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। সান্তোসের হয়ে শেষ 12 ম্যাচে 5 গোল 3 অ্যাসিস্ট, গড় রেটিং 7.56। আনচেলত্তি বলেছেন নেইমার গুরুত্বপূর্ণ হবে। 79 গোল, পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ। 59টি ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট, সামনে কেবল বন্ধু মেসি। আউটস্ট্যান্ডিং প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের দুর্দান্ত, রাফিনিয়া বার্সেলোনায় তারকা, তারা ভালো, অবশ্যই ভালো, কিন্তু নেইমারের মতো একা পুরো মাঠ বদলে দেওয়ার ক্ষমতা, সেই বিরল প্রতিভা ব্রাজিলে আপাতত নেই। নেইমারকে দেখতে মানুষ টিভি সেট অন করে দিত, টিকিট কাটত, ইউটিউব খুলে বসে। একাডেমির ছেলেরা ক্লাস ফাঁকি দিয়ে তার ক্লিপ দেখে। ফ্যানদের এই পর্যায়ের আকর্ষণ পেলে, গারিনচা, রোনালদিনিওদের ঘিরে ছিল। কিন্তু নেইমারের পর ব্রাজিলের পরবর্তী সেই সুপারস্টার এখনো দেখা যাচ্ছে না, হয়তো আসবে, তবে আপাতত সবুজ হলুদ জার্সির আইকনিক 10 নম্বরে এখনো নেইমারই আছেন। রহমান পেয়ার, স্টার প্লে।